আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। যারা ইংরেজিতে অনর্গল কথা বলা শিখতে চান, ইংরেজিতে কথা বলবার জন্য ভীষণ উৎসুক, ইংরেজিকে পেশা কিংবা নেশা হিসেবে পেতে চান, ইংরেজি ভাষাকে অক্টোপাসের মতো জড়িয়ে রাখতে চান আষ্টে পৃষ্ঠে, কিন্তু ইংরেজি ভাষা শিখতে গিয়ে প্র্যাকটিসের উদ্যম হারিয়ে ফেলেন। কয়েকদিন প্র্যাকটিস করার পরেই আর উদ্যম নেই, প্র্যাকটিস করার ইচ্ছে কমে যায়, আগ্রহ কমে যায়। তাদের জন্য, তাদেরকে উৎসাহিত করবার জন্য এবং ইংরেজির প্রয়োজনীয়তা যে কত 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 বেশি বর্তমানে এই বিশ্বায়নের যুগে, গ্লোবালাইজেশনের যুগে, আধুনিক এই যুগে, সেটা বুঝবার জন্য একটা উদাহরণ কিন্তু এখন যথেষ্ট। সেটা হলো অধ্যাপক ডক্টর ইউনুস স্যার এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর থাইল্যান্ডের ব্যাংককের যে বৈঠকটা অনুষ্ঠিত হলো, সেখানে ডক্টর ইউনুস স্যার তিনি ইংরেজিতে কথা বললেন, আর তার ইংরেজি বুঝবার জন্য নরেন্দ্র মোদীকে একজন দোভাষীকে রাখতে হলো তার ঠিক পেছনে। এটা যেভাবেই বলি না কেন ভারতের জন্য একটা লজ্জা আর বাংলাদেশের জন্য একটি সম্মান। কারণ বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান তিনি একজন নোবেল লরিয়েট, আর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, তার অতীত পেশা আমি টানবো না, কিন্তু দক্ষিণ এশিয়ার পরাশক্তি হওয়ার পরেও ইংরেজি ভাষা না শিখে, না জেনে আন্তর্জাতিক এই প্রোগ্রামগুলোতে তিনি অ্যাটেন্ড করেন, এটা তার জন্য লজ্জার লজ্জার লজ্জার। অথচ ইংরেজি ভাষা শেখা কোনো ব্যাপারই না। এখানে গ্রামারের এত আতিশয্যতা নেই, আধিক্যতা নেই। দরকার প্রচন্ড আগ্রহ, প্রচন্ড আগ্রহ, প্রচন্ড আগ্রহ, আর প্র্যাকটিস প্র্যাকটিস প্র্যাকটিস। So those who are interested to be very smart speaker, very good speaker, good listener, good reader and writer, I would like to suggest you, request you, you will have to try to know how to speak in English very frequently, smartly, confidently, by standing in front of the audience. So I may suggest you that you may collect a book named A Magic Method of Spoken English. Assalamu alaikum wa rahmatullah.